হন আমি তো আরো বলতেছি বুঝছিস তুই আল্লাহকে থাকবি হ্যাঁ ভাই আরা কিটতে যাইতেছি আর হইতেছে গ্রামে যত টাউটারি বুঝছিস আনা টাউটারি করবো তুই আল্লাহকে থাকবি। হ্যাঁ ভাই আছে আপনার পাশে। তুই কিন্তু বোকা বুঝছিস তুই যে বোকা তোর লাই যদি আমি ধরা খাই তোর হিসাবে হিটবো বুঝছিস তুই আর উপরে কোনো কথা বলবি না। হ্যাঁ ভাই কথা কই মনে। আই অজ্ঞা কথা বলবো তুই কেন বলবি বুঝছিস। হ্যাঁ ভাই তুই আর হিসাবে থাকবি। হ্যাঁ ভাই তাহলে এখন তোর ভাবি বলছে বুঝছো সোনো পাউডার অনেক কিছু বলছে এখন টাকা পয়সা আমার কাছে নাই এখন আমরা সামনে যাই দেখি কোন ধরনের মালমূল পাইনি বুঝছিস পাইলে বাটপারি করি। তুমি যে আমার ছেড়ে গেলে আমি তোমার ভালোবেসে বিয়ে করলাম তখন আমার জানা জমি বেশি আছিল তখন তুমি আমার পাশে আছিলে। কেরা বললা তুই না কিটতেছস? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভালো আছস? আছি আলহামদুলিল্লাহ। মানে বাড়ির ফ্যামিলি নিয়ে মনে করো খুব একটা টেনশনে আছি। বাপের যতটুকু জমি আছিল জমি দুটো আমি এতদিন আমি খাইছি কারণ বাদ বাকি জমিটা এখন আরো অমুকে দখল করে নিয়ে যাইতাছে এখন জমিটা টেনশনে শুকিয়ে যাইতাছি ভাই। বউ নাই বাচ্চা নাই ঠিক আছে। তুই কথা বলিস দাঁড়া আমি বুঝতেছি তোর আব্বার জমি কে খাইতেছে? এই যে সুলেমান খাইতেছে। ওই যে আনা যে ভূমি অফিসে গেছিলাম বুঝছিস দেখছি ওই ভূমি অফিসে যাওয়ার পর বুঝছিস তোকে 6 একর জমি জব্বারও জমির ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ ভাই হ্যাঁ এখন এই জমি তো বের করতে হবে ভাই। এখন এই টেনশনে তো আমি এই রাস্তাঘাটে পড়ে আছি। আমার বউ নাই বাচ্চাও নাই সব চলে গেছে। বাবুরে তোর বউ কিনলে যাইতো না জমি জায়গা না থাকলে বউ থাকবো নি। এখন চিন্তা করতেছি আমরা রাজনীতি করে কিনলাই আমরা রাজনীতি করতেছি জনগণের লাই বুঝছিস তোর জমির বিষয়টা দেখতেছি ভূমি অফিসে যাই নাকি রে কি বলস? যাওয়া লাগবে আমরা। এখন তুই কিনতে চাস তুই বল। ভাই আমার কাছে কিছু টাকা পয়সা আছে এটা নিয়ে যান আর বাকি যে দুটো সন্ধ্যার পরে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা যত টিয়া আছে বুঝছিস নি মানি ব্যাগ বাইর করবে এটা মানি ব্যাগ ভিতরে রাখি দিচ্ছিল এই ভাই এই রে টিয়া মুইছে বুঝছিস আরে দাঁড়া বাপরে টিয়া কত 500 টাকাও নাই বুঝছিস নি রাখি দে টাকাগুলো রাখি দে বুঝছিস নি আর তোর জমি নিয়ে কোনো টেনশন করতে হবে না বুঝছিস নি তুই সন্ধ্যার হর বাকি টিয়া 10,000 টাকা লাগবে বুঝছিস আপাতত 10,000 টাকা লাগবে আর তোর জমি তোরে আমি দিব সমস্যা না 6 একর জমি বুঝছিস ঠিক আছে তোরে মিলে খাইতে পারবি। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই 6 একর জমি যদি আমি পাই তাহলে আমি বউ বাচ্চাও ফেরত আনতে পারবো। বাবুরে বউ তো অত্তর চলে আসবে বুঝছিস তোর বউ নিয়ে টেনশন করতে হবে না তুই টিয়া বাইর কর বুঝছিস আর এখন আমরা সামনে যা সন্ধ্যার পরে দেখা করবি বুঝছিস আর ঠিক আছে আর বউ নিয়ে তো ভাবতে হবে না শতাংশ বাচ্চা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে বউ নিয়ে আসবো দেখা করো। হ্যালো আরে বাবুরে তুই মাথায় মারিচ্ছে বুঝছিস নি আরে বাবুরে মাথায় মারলে তো মামলা হবে বুঝছিস নি এবার মামলা খাই তুই নিচে মারবি বুঝছিস নি পায়ের নিচে মারবি হ্যাঁ নিচে মারবি বাকিটা আমি দেখতেছি। ওকে 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 রাখি দে। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর ভালো নেই ভালো আছিস না? হ্যাঁ ভালো ভাই দেখাইতে যায় না ভাই আপনাকে। আরে বাপুরে আমরা তো রাজনীতি করি বুঝছিস অনেক রাজনীতি করি অনেক মিটিং মিছিল করা লাগে বুঝছিস যাই হোক আর কিছু সদাই পাতি লাগবে বুঝছিস এই কিছু সেমাই চিনি এসে নে বুঝছিস নিতাছি ভাই। চিনি মার একটু চিনি মার তেল মারি দে একটা প্রেসার লাগবে। বেতন লাগবো সব আগে বলছি একটা বোঝার দে বুঝছিস আর ক্যান্ডিডেট চাওয়ান দে বুঝছিস আর বড় সাবা মাটি রে ভাই সবকিছু তো দিছি। বাবা তো মারি দে বুঝছিস একটা কাজ কর বুঝছিস তুই বাবার নাম বাসায় যাবি আর বাসায় যেতে ভাবিরে বলবি ভালো করে রান্না করতে কেন। আচ্ছা ভাই আর আমি যাইতেছি আচ্ছা বাবা যা এই শুন কত হয়েছে রে ভাই আগে তো ছিল 1550 আরে আমি হলো 2250 টোটাল আপনার 3800 টাকা দিলে হবে। ওরে তোরা কম টিয়া এত কম টিয়া বাইরে হাউস কিল্লাই বুঝি নাই হ্যাঁ দাঁড়া একটু কথা বলি নে কেন আগুনে পড়ে গেছে মানে আরে বাপরে বাচ্চা আগুনে পড়ে যাবে কিল্লে তুমি কি করছো এখন হসপিটাল নেওয়া লাগবে আচ্ছা
চল যাইতেছে এই তুই চেহারা আর বুঝতে আর বাচ্চা বুঝছিস আচ্ছা আরে ভাই বেরিয়ে গেলেন না কি রে বাপ্পা ফোন করে এটা আর হয়ে গেল গা না দিয়ে গেল গা আজকে কাজ কাম না দেখে আমার ঘরতে বার করে দিছে, আমার অবহেলা করে সবাই। এই বাংলাদেশ আর থাকতামই না, নাইজেরিয়া যায় আমগা ইনকাম করবো, মায়া নিয়ে ঘুরমু ফিরমু, ওটাতে শান্তি। এই তো ভাই হ্যাঁ ভাই, ভালো আছেন? এনে সেট মানে বুঝছিস উগা ফুলা কর বুঝছিস মাল মন খাই এখানে তাহলে বসে থাকলে তুই এনে বসে গেলে আসছিস আরে ভাই কোয়েন না ভাই, ঘরটা বার করে দিছে ভাই, বেকার বলে আছে। কাজ কাম না দেখে সবাই খেলে আমার অবহেলাই করে, কেউ তো কাজ কাম দেয় না। জানেন যে বাংলাদেশের কি অবস্থা, ভাবতেছি বিদেশ যাবো, বিদেশ যাইলে তাহলে টিয়ার হইতো না, বাপার কাছে টিয়া ছিল তো টিয়া দিব না। উগা ফুলা কর বুঝছিস বিদেশ জানলে চাইতেছিস আরে বেড়া আই বুঝছিস নি এই গ্রামের 10টা ওনারে বিদেশ হারাইছি, একটা উগান্ডা হারাইছি, 3টা আফ্রিকা হারাইছি বুঝছিস নি, 2টা মহাজা নাই মাথাটা হারাইছি বুঝছিস নি। তুই কোনে যাবি ভাই আমরা তাহলে একটু ব্যবস্থা করে দেন, আমি তো ভাই নাইজেরিয়া আরে যাবো। বাপুরে নাইজেরিয়া তো ভালো বুঝছিস নি, উগা দেশে বুঝছিস নি পাগলা টাগলা মাইয়া আছে বুঝছিস নি, গেলে তো আরো তুই কাম ঘটাই ফেলবি বুঝছিস নি। এখন তো 5 লাখ টাকা লাগবে তুই আর বিনি দিতে। আচ্ছা দেখি বাবারে কয়ে 4 লাখ বা 4.5 লাখ জোগাড় করতে পারি বুঝি। আরে হাই বুঝছিস তোর আব্বারে ভালো করে বুঝাই বলবি যাই নাইজেরিয়া চলে যাই আব্বা আর আমরা 1 বছরের 50 লাখ টাকা দিম কেন তুই কি বলতেছিস? তাহলে আর কাজ কর, আপাতত তুই 1 লাখ টাকা নিয়ে আয় আর এখানে বসে আছিস যা। আচ্ছা ভাই দিই বাবারে কয়ে রাজনীতি করাই তারি। আর আজ একটা হারবি বুঝছিস নি আর আচ্ছা। হাতে 5টা গোলা ভাঙ গেছে বুঝছিস। আচ্ছা ভাই যাইতেছি, বাবার গিয়ে আমি রাজি করাই। এরা হাই বিয়ে করা বুঝছিস তুই বিয়ে করবি। বাবা আমার বউ লাগবে আরে আর হইতেছে গ্রামের লোকাল টাউন বুঝছিস তুই আলাদা থাকতে রে প্রতিষ্ঠিত করবি। বাবা আমি আপনার সাথে আছি